এবার আখি রাজার কথার পাল্টা জবাব দিল, যেখানে লিখেছে আমাকে এত বাজেভাবে বদনাম করে আমাকে খারাপ প্রমাণ করতে চেয়েও পারে নাই। আমি দিন শেষে ভালো আছি, আর আমার ভালো থাকা দেখে তারাই ভালো থাকতে পারে না। যারা নাকি আমাকে খারাপ করতে চায় তারাই দিন শেষে ভালো থাকতে পারে না। আর এটা যে রাজা মৌসুমীকে উদ্দেশ্য করে বলেছে সেটা বুঝতে আর বাকি কারোর রইল না। কারণ গতকাল রাতে মাঝরাতে লাইভে এসে রাজা কিন্তু আখিকে উদ্দেশ্য করে বলেছিল আখির জন্যই নাকি রাজার মৌসুমী ডিভোর্স হয়েছে, তাদের সংসার ভেঙে গিয়েছে। আখি নাকি রাজাকে ফোন দিয়েছিল, আর সেই ফোনটা দেখতে পেরেছে মৌসুমী, আর সেটা দেখেই মৌসুমীর অনেক বেশি রাগ হয়। আর সেই জন্যই নাকি রাজাকে না জানিয়ে ডিভোর্স দিয়ে যায়। তাদের মাঝে ঝামেলা হয়েছে শুধুমাত্র আখির জন্য। আর আখি এবার তার পাল্টা জবাব দিয়ে দিল, রাজা আর মৌসুমী আখির ভালো দেখেই নাকি তারা ভালো থাকতে পারে না। আখি এখন অনেক ভালো আছে, তার মেয়েকে নাকি অনেক ভালোভাবে রাখতেছে, তার মা মেয়ে দুজনেই কিন্তু অনেক ভালো আছে। আর সেটা দেখেই সহ্য করতে পারছে না রাজা মৌসুমী, আর সেজন্যই তারা লাইভে এসে মিথ্যা কথা বলছে আখিকে নিয়ে। আখি এই কথাই বললেন রাজা আর মৌসুমীকে উদ্দেশ্য করে। কয়েকদিন পর পর অনলাইনে রাজা আর মৌসুমী নাটক সিনেমা শুরু করে দেয়। কয়দিন আগেও তাদের ঝামেলা হয় শুধুমাত্র আখির জন্য। তখনও নাকি রানিয়ার সাথে দেখা করতে গিয়েছিল রাজা, আর সেটা নিয়েও সমস্যা হয়। আর এবারও রানিয়ার সাথে বগুড়াতে গিয়ে দেখা করেছে রাজা, আর সেটা নিয়েও এবারও ঝামেলা শুরু হয়ে যায় দুজনের মাঝে। আবারও শুরু হয়ে যায় ঝগড়া। আর এবার ঝগড়া থেকে বেবলি একদম ডিরেক্টলি ডিভোর্স দিয়ে দেয় রাজাকে। এখন রাজাও পলাতক আছে, আর বেবলিও আলাদা রয়েছে। আর এদিকে দিন শেষে কিন্তু আখি ভালো আছে। রাজা যে কতটা খারাপ সেটা সবাই খুব ভালো করে জানে, অথচ দিন শেষে আখির উপরেই দোষ চাপিয়ে দেয় সবসময়। আখি ভালো আছে সেটা দেখেই না আর কি সহ্য করতে পারছে না রাজা মৌসুমী, আর সেজন্যই কয়দিন পর পর আখির নামে বদনাম করে বেড়ায় রাজা মৌসুমী। মৌসুমী কিন্তু সবকিছু জেনে শুনে রাজাকে বিয়ে করেছিল, অথচ মৌসুমী এখন রাজাকে ছেড়ে চলে গেল। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।